ভাই আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের সবাইকে আমার পরিবারে জানে অনেক 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 পরিমাণে স্বাগত। আর দেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করে ফেলছি। চলো। আজকে আমি কিন্তু কাজে যাইনি, আজকে আমি বাড়িতেই আছি। আজকে আমি ছুটি নিয়েছি গাইস, ছুটি নিয়েছি। তার কারণ হলো বাড়িতে সবাই আছে। অ্যাকচুয়ালি বড়দিরা এসছে, অনেকদিন থেকে ভাবছিলাম ছুটি নিবো কি নিবো না, বাট আর ছুটিটা নেওয়া হয়নি। দেন আজকে ফাইনালি ছুটিটা নিয়ে নিয়েছি আর আজকে বাড়িতে আছি। আর আমি বাড়িতে থাকো মানে তোমরা বুঝতেই পারছো, নতুন নতুন রান্নাবান্না হবে, ইনফ্যাক্ট ভালো মন্দ রান্নাবান্না হবে। তো চলো ওইদিকে আমার রান্নাটা আগে দেখে, তারপর পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। চলো, আমাদের বাড়ির রান্নাঘর, তো সিঁড়ির তলায় যেটা আমাদের রান্না হয়। আর রান্না এখানে বসে গেছে, এখানে মাংস বসানো হয়ে গেছে। সরি টু সি, পেঁয়াজটা এখন বসিয়েছি, মানে পেঁয়াজ দিয়েছি কড়াইতে, চিকেনটা এখনও দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট, আরও অনেক কিছু রান্না হয়েছে। মেজদিভাই চলে এসছে আজকে, মেজদিভাই একটু তাড়াতাড়ি চলে এসছে। মেজদিভাই আসার সঙ্গে সঙ্গে কাজ দিয়ে দিয়েছি, হয়ে এখন মশলা করছে। আর বড়দিভাই পুকুরে গেছে। এখানে চিকেনে আলু আছে, আর চিকেনটা ঠিক ওই দিকে আছে। আজকে ওই এসছে দেশি চিকেন, দেশি চিকেনের একটু পাতলা করে ঝোল হবে। চলো রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেশি চিকেন, এখানে তোমার হলুদ আর তেল সঙ্গে লবণ আর একটু দই দিয়ে, একটু বেশি করে দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে দেশি চিকেনটা। মশলাপাতির মধ্যে এই আদা রসুন আর সঙ্গে টমেটো আছে। আর এখানে তো পেঁয়াজ তো তুলেই দিয়েছি। আমি স্নান করে একেবারে রান্নাঘরে গিয়ে কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে এসেছিলাম। তো ইনফ্যাক্ট এখন রান্নাটা আমার হয়ে গেছে। আর কী রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো, বাট ওখানে তো তোমাদের দেখালাম চিকেনটা করছিলাম। আর দেন চিকেনটা হয়ে গেছে। আর এখন জাস্ট এখানে বসে আড্ডা হচ্ছে। বড়দির শরীরটা নাকি খুব খারাপ, ও নাকি আজকে কেলিয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে আমি বাড়িতে আছি তাই ও কেলিয়ে গেছে। আমার মন বলছে কেন, ওই একটা থাকে না ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়, সেরকম হয়েছে এতদিন। আজকে গত 3-4 দিন ধরে দিদি এসছে, কত 3-4 দিন হয়েছে ও দিদি এসছে। তখন কিন্তু ও বিন্দাস, মিথ্যে কথা বলবো না, আমাদের বাড়ির রান্নাবান্না পুরো ওই করেছে, সব কাজ প্রায় ওই করেছে। মা বাবাও করেছে, মিথ্যে কথা বলবো না, কিন্তু ও করেছে, মানে ও করেছে, ওটা হলো সব থেকে বড় ব্যাপার। কিন্তু আজকে ও কেমন খোঁড়া হয়ে গেছে, মানে ঘোড়া দেখে ও মেনলি খোঁড়া হয়ে গেছে। আর ওখানে দিদিকে দেখো, আজকে মেজদির কপালে পড়েছে বাচ্চাদের স্নান করাতে হবে, মানে লোলোকে, রনিকে, বনিকে এদেরকে স্নান করাতে হবে। আমি তো স্নান করে রান্নাবান্না করে চলে এসেছি। মানে আমার বাবা স্বপন বেড়া এখন এই পুজো করবে, পুজো। আজকে মা নেই। আমার মা কোথায়, আমার মা কোথায়? অ্যাকচুয়ালি আমার মা কোথায় না, আমার মা গেছে বাদাম ছাড়াতে। আমার মায়ের বাদাম ফ্যাক্টরি এতদিন বন্ধ ছিল, কাল থেকে খুলেছে, গেছে বাদাম ছাড়াতে, তাই মা এখানে নেই। চুপ থাক করে মার মধ্যে থাক, মা নেই তাই এখানে। তাই এই যে বাবা এখানে পুজো করছে, দেখছো? দেখো নতুন ম্যাক্সি পরেছি, কেমন লাগছে বলো? এখানে পুজো করছে, এরা সবাই স্নান করে চলে এসছে। আমরা স্নান করে যাচ্ছি, জামাইবুড়াও স্নান করে নিয়েছে। আর এখানে মেয়ে জামাইবু এসে ভাত খাচ্ছে। এদিকে বাবার পুজো কমপ্লিট হয়ে গেছে, এদিকে পিঠে গেছে। এই তালের ফুলুরিটা পরশু দিন হয়েছিল, আজকে খাচ্ছি। মানে আর এখানে ছিল, এটা আজকে পুরো ভর্তি ছিল, খালি হলো আজকে, মানে এক্ষুনি জাস্ট এটা খালি হলো। ফাইনালি এটা খালি হলো। এখনো তাল আছে, আবার ফুলুরি হবে, আবার খাওয়া হবে। দিদি বলছে কিরে কম হয়ে গেল, তাহলে শোন রে বাবা এক্ষুনি ফোনটা করতো। দিদি বলছে আচ্ছা ফুলুরিটা কম হয়ে গেল তো, ঠিক আছে এখনো তাল আছে, তুই যদি খাবি বল, তাহলে আবার করা। চপ মুড়ি রাখি ছিল, আর রাখির উপলক্ষে চকলেটগুলো নিয়ে আসা হচ্ছিল, এগুলো আর খাওয়া হয়নি। হ্যাঁ বাজাও তুমি, এগুলো আর খাওয়া হয়নি, যেহেতু বড়দি ছিল না, মেজদি ছিল না, তাই না। দেখেছো চকলেটটা, এটা রাখিতে উঠেছিল, খাওয়া হয়নি। বড়দি ছিল না, মেজদি ছিল না, এই খাওয়া নিয়ে আজকে সবাই এসছে। মেজদি ছিল, ওখান থেকে আমার বলের জিপ থেকে লালা বেরিয়ে পড়ছে। চকলেট হাত দিয়ে চাই ভাই, আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ
তো আমি এখানে বটি নিয়ে কি করছি তোমরা ভাবছো, আমি জানি তোমরা ভাবছো আমি বটি নিয়ে কি করছি বা কি করতে এসছি। কাকছি দিদি আরেক, তো বটি নিয়ে অ্যাকচুয়ালি এসছি আমরা একটা সিক্রেট কাজ করতে। কি জানো জানো জানো? ধর জাতি ভাত খাবো কলা পাতায়। তো আমাদের ঘরে এখানে কলা গাছ আছে, জামরুল গাছ আছে, আম গাছ আছে, ফুল গাছ আছে, সব রকমেরই গাছ অ্যাভেলেবেল আছে। তো দিদি ওই জন্য কলা পাতা কাটতে আছে। ওই সাবধান দিদি ভাই, সাবধান একেবারে। এই বালাটা কাট, এই বালাটা কাট। হ্যাঁ হ্যাঁ ওইটা কাট। আজকে আমরা কলা পাতায় খাবো আর কি। আরেকটা এইটা কাট তো দাও। হ্যাঁ আরেকটা ওইটা কাট, ওইটা ওইটা ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই কাট। হ্যাঁ সুন্দর। হ্যাঁ এ দেখেছো, এই যে কলা গাছ কাটলো দিদি ভাই। আস্তে করে আস্তে করে, পড়ে যাবি, স্লিপ করছে বাবা। আস্তে যা যা, তুই ধর এটা ধর, যা তুই ধুয়ে আয়। ভালো করে ধুই রে। ও দিদি আবার এখানে কলা কাটছে, কলা পাতা কাটছে। অ্যাকচুয়ালি জানা বলো কলা পাতায় খাওয়ার মজাটা আলাদা। আগে আমরা যখন ওই ফিশ টেস্ট হতো না, কলা পাতায় খেতাম, ওরা একটা খাওয়ার একটা টেস্ট আলাদা। এখন আর খাওয়া হয় না, খুব মডার্ন হয়ে গেছে, এখন পাতায় খাই। তো কলা আছে, কলা পাতায় আছে খাওয়া হবে মেনলি। হয়ে গেছে, কাটা হয়ে গেছে। চলো চলো দিদি ধুয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো দেশি মুরগির ঝোল হয়েছে, আর রুলি মাছের টক হয়েছে, কুমড়োর ঘন্ট হয়েছে, মাটনও আছে, আর এখানে শসা পেঁয়াজ কাটা হয়েছে, স্যালাড পেঁয়াজ কাটা হয়েছে। এবার আমি এখানে খেতে এসেছি আর কি। এই যে দেখো আমি এখানে খেতে বসে পড়েছি। পরিবেশনে দিদি হয়ে আছে। এ অনেকটা দিয়ে দিলে যে দিদি ভাত, এই যে অনেকটা ভাত দিয়ে দিয়েছে। এখানে নিয়েছি ভাত, স্যালাড, সঙ্গে আছে লেবু। পুরো সেই আগেকার যুগের ভাবটা আসছে, আগেকার যুগের ভাবটা আসছে যে ভাত লেবু টেবু দিয়ে এটা অন্য একটা ভাব আসছে। এই বল দিদি চুপ কর, এই যে খেতে বসছে না, ও ক্যাচ ক্যাচ করছে, ও খাবে ছাগলটা। এখানে হয়েছে এই যে পুঁই ডাঁটা দিয়ে কুমড়োর ঘন্ট হয়েছে, সঙ্গে চিংড়ি মাছ। দেখো এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটা কুমড়োর ঘন্ট হয়েছে। এটা দিয়ে এবার মাখবো। চিকেন দেখেছো, চিকেন ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট। এই জাস্ট খেলাম, পেট পুরো ভর্তি হয়ে গেছে জানো, পুরো পেট ভর্তি। খাবার মধ্যে খেয়েছি কুমড়োর ঘন্ট আর মাংস দিয়ে খেয়েছি। টকটাকে আমি অ্যাকচুয়ালি ইগনোরই করি সব সময়, সব ক্ষেত্রে আমার টকটা আমার ভালো লাগে না। দেন আজকেও যেমন টকটা আমার কিন্তু ভালো লাগেনি, মানে মাংস খাওয়ার পরে আর টক সেরকম ইচ্ছে হয়নি আর কি। তাই মাংসের ঝোল দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর এখন একটু তেলে ঘুমাবো, কারণ এই কন্টিনিউ কাজে যে প্রত্যেকদিন যাওয়া হয় না, ঘুম একদম হয় না গো। তাই ভাবলাম আজকে রেস্ট নিই। আর তোমরা তো ভালো করেই জানো আমার রেস্ট নেওয়া মানে আর হয় না। যেদিন ভাবি ছুটি নিয়ে রেস্ট নিবো, রেস্টটা নেওয়া হয় না, কারণ এই বাড়ির কাজ এটা সেটা। তাও সবাই, আমি যখন থাকি বাড়িতে অ্যাকচুয়ালি একদিন ছুটি নিয়ে যখন থাকি, তখন আমি মেস দিবি মাস আসছে, আর সে এলে তো ঘুমাতে দেয় না। তেমন আজকে এসছে, ঘুমাতে দিবেই না। তো এখন একটু ঘুমাই, ভালো লাগছে না, একটু রেস্ট নিই। চলো পরে তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো। কটা বাজে দেখো, 2:08 হয়ে গেছে। আজকে কটা রিলস শুট। এই দেখো ঘুম থেকে উঠে এখন খাওয়াচ্ছে স্প্রাইট, পুরো ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাওয়াচ্ছে। রিল করলি বললি না, অ্যাকচুয়ালি ওটাই হলো কথা মেয়ে। ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট ভুল কথা, মানে ঠান্ডা স্প্রাইট খাওয়াটা ভুল কথা। ঘুম থেকে উঠে আগে সেজে গুজে ছাদে গিয়ে রিলস শুট করেছি। আমি পাশে দিয়ে দিব, গরমের জন্য খাচ্ছি। তো রিলস শুট করে আসার পর পুরো ঘেমে ঘর হয়ে গেছি। দেখছি নিচে এসে ঠান্ডা একটু ব্যবস্থা করেছি ম্যাডাম স্যার, এদের ধন্যবাদ। সঙ্গে আমার পপসিকেও ধন্যবাদ। আর সেখানে আরেকটা ম্যাডাম ঝাঁটাচ্ছে, ঝাড়ু দিচ্ছে। তো সবাইকে ধন্যবাদ আমার জন্য এই প্রিপারেশনটা করে রাখার জন্য। অলরেডি তারা সবাই খেয়ে নিয়েছে, এবার আমি বাকি ছিল এমন খাচ্ছি। ওই জামা কাপড়টা তুলে নে রে। জাস্ট যাচ্ছি চপ আনতে, বাচ্চারা গেছে মোট 300 টাকা নিয়ে চপ আনতে গেছে। তাই এখন আর কি যাচ্ছি চপ দোকানে। চলো এখানে এসছি চপ আনতে। ওই তোরা কত টাকা নিয়ে এসছিস রে? টাকা ঠিকঠাক আছে?
80 টাকা হয়েছে পুরো এতটা মিলিয়ে। 80 টাকা হয়েছে। ডিমের চোখ দুটো নিয়েছে। আচ্ছা 80। আর রনি ভাই এই যে রনি 50 টাকা হয়েছে। ঠিকঠাক আছে। চলো তো এখন যা এই যে চপটা কিনে নিয়ে চলে এসেছে। কি চপ নিয়েছেন জানি না, বাড়িতে গেলেই তোমাদের দেখাবো। বড়দি এখন ওই শসা পেঁয়াজ নারকেল টারকেল কোচাচ্ছে, মুড়ি মাখা হবে আজকে, মুড়ি মাখা দুধ চা। আমার কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব খেতে ভালো লাগে, মুড়ি মাখা দুধ চা। আর বাড়িতে থাকলে মাসলি আমি এটাই খাই, কারণ ফাস্টফুড তো সব জায়গায় খাই আমরা, বা বাইরে তো বেরোলেই ফাস্টফুড, কিন্তু এই খাবারগুলো না খাওয়া যায় না। এই মুড়ি চপ ওখানে খাই, আর ওই মুড়ি চপ মাখিয়ে সঙ্গে একটু দুধ চা, যেন মজাটা আলাদা। যাই হোক, দুটো পেঁয়াজির চপ, দুটো ডিমের চপ। বলছি শোন, 10 টাকা, 10 না 10 টাকা। আর এটা কি চপ? এটাও ডিমের চপ। দাঁড়া, ডিমের চপ। হ্যাঁ এটাও ডিম, এটাও ডিম। 10 20 5 হ্যাঁ 10 20 এটা টমেটো 35 20 25 টাকা এখানে। আর এখানে আর বাদ বাকি চপ আছে। এটা কিছু সব ঢেলে তো। আচ্ছা 25 30 তো কত, 30 40 45 50 55 টাকার চপ। 55 60 70 80 ঠিকই আছে, একবারে পারফেক্ট। যা হোক একটা পারফেক্ট টাকা হিসাব করে নিয়ে এসছে, এটাই অনেক। আমার মা গেছিল বাদাম ছাড়াতে, মা বাদাম ছাড়াতে গেছিল, 22 কেজি বাদাম ছাড়িয়ে তার প্রচন্ড আনন্দ। এই আমি 22 কেজি, এরকম একটা হচ্ছে, দৌড়ে দৌড়ে এই আমি 22 কেজি করেছি, 22 কেজি করেছি, এরকম ব্যাপার। মানে তুমি এরকম করে কেন ঘরটা নেই? আমি বললাম এরকম করে হলে কেন, বলছে আমি না ভুলে যাবো এত রাস্তা, মানে এইটুকু আসতে। আচ্ছা চপের ঢেল কি দিয়েছে চলে, আর এর ভেতরে আছে আর ছোলা দিছে। আমি চাইলাম দেখ দেখ দেখো অত চপ দিছে, ছোলা দিছে। ওই ছবি তুলে দি, আর ছবি তুলতে ওই কোথায় ছবি তুলে একটু দেখিয়ে দে মাসিকে। 100 টাকার চপ আছে। না তো আজ কত টাকা চপ আইলা, মুখটা দেখো। এখানে সবজি ওই লালা সাদা কবাটা খুলে দিছ না, গন্ধ ছাড়বে। তো এখানে দেখো, এখানে কি বলে এটা, মোচার চপ। কত চপ খোঁজ দে আজকে 100 টাকা, আজকে 100 টাকার চপ খেয়েছি, রেকর্ড। 100 টাকার চপ খাচ্ছি, রেকর্ড। এখানে দিদি যেহেতু দুটো কামলা করেছি, এটা ধরবে না বলে দুটো কামলা করা হয়েছে। আজকে ভাত খাওনি ওই তার রিবে কাটবে না, মশলাটা হেভি রে দারুণ করেছে তো। বেশি আবার 2-5 কেজি নিয়ে আবার বলবো বলে মনে হচ্ছে। আর নাই তার পয়সা শেষ, সে আবার বলবে বলে মনে হচ্ছে। দেখো আমার বুঝে যাবে না, আমার বুঝে যাবে এখন হচ্ছে লাস্টে গামলায় ধরছে না, হে আবার কড়াইতে মাখাচ্ছে। এই দেখো কড়াই এই 2 বোন ঠিক আছে, এখন ঝিঙা লালা 2, সরি টু সে আমরা 3 বোনই ঠিক আছে, পুরো ঝিঙা লালা 3 মুড়ি খেয়ে পড়বি তুই। হ্যাপি তারপর খুন চোষা, কে এ রক্ত চোষা, এ খুন চোষা, আরে দুই তো দুটো মেলানো মিক্সিং মাল। থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি কে পেয়েছো? তুই কাজ করেছিস। এবার দিদি শুনি কি দে, ওই দে চানাচুরটা দে। এই দেখো চানাচুর আছে তোর মধ্যে, দেখ দিয়ে দে, একটু দিয়ে দে। ব্যাস আবার ওর ভেতরে ঢোকাবে। দিদি এলিয়া পুরি এখানে হয়েছে দুধের চা, সঙ্গে আছে মুড়ি। এই যে মুড়ি আর চা। এই যে কত লাগছে দাও? 300 টাকা। আচ্ছা আর কত লাগবে না? আর একটা কাপ লাগবে। মাগলি তো হচ্ছে আপনা। আমরা নিয়ে নেব। তুই খাবি না? এই দেখো দুধের চা, মুড়ি কিন্তু শেষ, তারপরে বাবা চা নিয়ে এলো। মুড়িটা ভালো হয়েছে না? লোক কি করবে কত? রাক্ষসীর দল খাচ্ছে। এটাই বলবে তো তোমরা, এটাই বলবে তো বলো, তাতে আমার একটু লজ্জা নেই। যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। আমরা লং ড্রাইভে যাচ্ছি, ওরকম কিছু না গো, যাইবো এক্ষুনি জাস্ট এলো, আমি চাই ঘুরতে নিয়ে চলো, তাই যাইবো। কি অবস্থা দেখো, আমি ম্যাক্সি পরে ঘুরতে চলে এসেছি, আবার স্টেশনের দিকে যাচ্ছি, ম্যাক্সি পরেছি। দেখো স্টেশনের রাস্তায় আছি। এই যে কাঁথি স্টেশনটা দেখো আমাদের, এই যে কাঁথি স্টেশন, কাঁথি রেলওয়ে স্টেশন দেখেছো? এই দেখো কাঁথি রেলওয়ে স্টেশন যাচ্ছে। বাবা এই রাস্তা পুরো ঘুরঘুটে অন্ধকার, ঘুরে ফিরে চলে এলাম বাড়ির
আছে। এখান দিয়ে গেলাম, স্টেশন দিয়ে হয়ে আবার ঘুরে ঘুরে বাড়িতে চলে এলাম। এই গেলাম এই এলাম। এই দেখো ব্রেক, হা 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 লা লা লা, ট্রেনে আর একটু হলে পড়ে যেতাম গাইস। দেখো তার বউকে দেখো, তুই কি রেগে যাচ্ছিস, তুই কি রেগে যাচ্ছিস, তুই কি রেগে যাচ্ছিস? একটাই শাড়ি। হ্যাঁ দেখো তার আবার কি বলছে, দেখো একটাই শাড়ি নাকি, একটাই শাড়ি নাকি? হ্যাঁ তাকেও নিয়ে যাও। বরফু ঠিক আছে, দেখো এই দেখো সে খাচ্ছে, দেখো জামাইবু আসামনেই জানে জামাইবু তাকে খাওয়াবে, তাই দেখো সে খাচ্ছে। বরফু বরফু বরফু, জামাইবু আগে থেকে বললে তো করা হতো, আমরা তো খেয়ে নিলাম দুধ চা। সেই লেভেলের কোলাইনি, এত খেয়েছি আমরা, শেষমেশ কোলাইনি, কড়াইতে খেয়েছি, কড়াইতে কড়াইতে কড়াইতে। আমার জাম্পো হাই জাম্পো জান্নাত খাও। আজকে হচ্ছে লুডুবালি, জামাই বড় জামাইবু মেয়ে জামাইবু দুজন গ্রুপ, আমি আর মা, ঠিক আছে? যে জিতবে কালকে সে দিবে ইলিশের ট্রিট, ঠিক আছে? 1 কেজি ইলিশের ট্রিট হবে কালকে, ঠিক আছে? যে জিতবে সেই দেবে এই ট্রিটটা। এবার মা মারছে, মা মারো, এ মা প্রথমেই গোল। এই জামাইবু জামাইবু তিরি, আচ্ছা আমিও তিরি। চলো কে জিতে তারপর তোমার দেখাচ্ছি। লুডু খেলছিলাম, হেরেছি। এই লুডুতে এই লুডুতে বুঝছো, আগের লুডুতে আমরা হেরেছি আর এবারেও বাবা এত চিৎকার, তিরি 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 আমরা, আমি এমন করে চিৎকার করেছি আমার এইখানে ফটকা লেগে গেছে, ফটকা লেগে গেছে দিব্যি, মনে পালিয়ে যাচ্ছে করে না গুছি দাও গুছি দাও গুছি দাও গুছি দাও, আর খেবে নি, একবার খেয়ে ফটকা লেগে গেছে এখানে, খেবে নি। এত জোরে চিৎকার করেছি, করেছি, জিতেছি ভাই জিতেছি, ছক্কা মারলে যেরকম সচি ছিল। এখন তারা বেরিয়ে যাচ্ছে, ওই কালকে আসবে তো এসদি। এই কি খাবে মানে, কি খাবি রে? চিকেন রোল খাবি? বাহ ভাই, আমি লুডু খেলতে গিয়ে আমার এইটা কি হয়েছে জানি না, পুরো ব্যথা করছে এই জায়গাগুলো, কে জানে সিরা টানটা পড়ে গেছে হতে পারে, বাট আমি জানি না এখানে কেমন টান পড়ে গেছে, খুব ব্যথা করছে এই জায়গাটা প্রচন্ড। আমার অ্যাকচুয়ালি এই জায়গাগুলো ওরা টনসিল আছে তো, তাই মনে হয় কিছু প্রবলেম হয়েছে, তো এইটা খুব অ্যাকচুয়ালি প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, প্রচন্ড পরিমাণে। আর এরা এখন বেরাচ্ছে, আরে তাড়াতাড়ি স্কুটিটা স্টার্ট দাও। টাটা টাটা গাইস, টাটা গাইস, গাইস টাটা, সবাই আমাকে উকে ঝুঁকে দিচ্ছে, গাইস গাইস বাই বাই। আবার লবণ দিয়ে জল গরম করছি, কুলকুচি করবো, মানে একটু লাইগাই করবো। এই জায়গাটা প্রচুর ব্যথা করছে, এবার এইটা করে এইটা প্রচন্ড ব্যথা করছে, আমার অশান্তি লাগছে। হ্যাঁ হ্যাঁ করে যেমনটা হাসছিলাম এমন ফটকা লেগে গেল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, গলাটা একটু ভালো হয়েছে তাই ভিডিওটা আবার স্টার্ট করলাম। আর মা পুকুর থেকে জল নিয়ে এলো, কারণ এক্ষুনি ভাতকে সবাই আবার হাত দেবে, তাই জল নিয়ে এলো, হাত ধোবে। আর দুপুরে যেসব রান্না বান্না হয়েছিলো ওইগুলো রান্না আছে, আর মেজদির জন্য ভাত তরকারি দিয়ে দিয়েছে, মেজদি বাড়িতে গেলে খাবে আর কি, ওই জন্য ভাত থেকে হয়ে দিচ্ছি। এখানে আর খেলো না, যেহেতু এই মুড়ি চপ খাওয়া হয়েছিল, তাই ওরা আর খেলো না, ওরা তরকারি শাক নিয়ে চলে গেছে, বাড়িতে খাবে। আর আমরা জাস্ট এখনই খেতে বসবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে বলো, কমেন্টে অবশ্যই জানিও। গলাটা খুবই ব্যথা, না আমি বলবো না, লুডু খেলতে গিয়ে আমার গলাটা খুবই ব্যথা হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি একটু যে, তাই আমার আর ভিডিও করার একদম ইচ্ছে নেই। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, স্কিপ করো না, পুরোটা দেখো তো কিন্তু তোমরা ভিডিওটা। তো চলো টাটা, গুড নাইট, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে প্রিটি, সো বাই।